এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে নিয়েছি, আমি নিজে কোরআন তৈরি করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আর যারা নাকি কোরআন শিখে আমিও তাদের দায়িত্ব নিয়েছি। আল্লাহ পাক কি বলে জানো? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি, কোরআন বানিয়েছি, কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ হেফাজত করতে পারবে না। যারা নাকি কোরআন শেষ করে দিতে চায়, ও মুসলমান ইমানদার, যারা নাকি কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, তারা নিজেরাই নেবে যাবে, তারা নিজেরাই নেবে যাবে। দেখো নাই ফেরআউন শেষ হয়ে গিয়েছেন। ফেরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদীর পানিতে সুমাইয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষা দিয়েছেন। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি ল্যাংড়া একটি মশার কামড় খাওয়ায়া তারপরে জুতা পিটা করায়া দুনিয়া থেকে বিদায় করেছেন। ও মুসলমান ইমানদার শোনো, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, নিজেই তার হেফাজত করবেন, নিজের কোরআনের হেফাজত করবে। শুনে রাখো মুসলমান ইমানদার, কেউ যদি কোরআনের আলো নিভাইয়া দিতে চায় নিজেই শেষ হয়ে যাবে। কত মানুষ কোরআনের পাখিগুলোকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছেন। আহারে, আমি যখন নাকি পড়াশোনা করি, ওই ঢাকাতে একটি মাদ্রাসা আমি যখন পড়াশোনা করি, আমি দেখেছি ওই ছোট ছোট বাচ্চাগুলো যখন নাকি আন্দোলনে যায়, আন্দোলনে যাওয়ার কারণে ওই সন্ত্রাসগুলো তাদেরকে গুলি করে হত্যা করেছে। কোরআন নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আবু লাহাব, আবু জাহেল যেই পরিমাণ নবীকে কষ্ট দিয়েছেন, এই যুগে এখনো উলামায়ে কেরামকে কষ্ট দেয়। কোরআনের কথা বলার কারণে উলামায়ে কেরামকে জেল খাটতে হয়েছে, উলামায়ে কেরামকে রিমান্ডে নিয়েছে, কত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। আরে কোরআন কোরআন কোরআন।